ট্রাইব্যুনাল, লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, সঙ্গে যাচ্ছেন 6 ব্যক্তিগত চিকিৎসক। গুমের অভিযোগে হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা। রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা সম্ভব নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। আগামীকাল রাত 10টায় কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আজ সন্ধ্যা 7:30টায় কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে বলে জানান তিনি। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক তার সাথে যাবেন। ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7ই জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের 6 জন সদস্য, ওনার ব্যক্তিগত কর্মকর্তা, ওনার যে কেয়ার গিভার ওনারা থাকবেন। আর এয়ার অ্যাম্বুলেন্সের যে চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা, ওটার 4 জন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সহকারী, অর্থাৎ এটি বলে প্যারামেডিক্স, ওনারা থাকবেন। 15 বছরের গুমের অভিযোগে শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিকী, বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আগামী 12ই ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। গত 15 বছরে গুম কমিশনে অভিযোগ আসে 1676টি, যা যাচাই বাছাই করে 758টি সুনির্দিষ্ট করা হয় বলে ট্রাইব্যুনালকে জানায় চিফ প্রসিকিউটর। অপরাধের ধরন হিসেবে র্যাব, ডিবি, সিটিডিসি, ডিজিএফআই এর নাম এজলাসে উল্লেখ করেন তিনি। গোয়েন্দা সংস্থার লোকজন বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কেউ গুম, কেউ হত্যা, কেউ নির্যাতন চালাতো। চিফ প্রসিকিউটর বলেন, গুমের যে ভয়াবহ সংস্কৃতি তৈরি হয়েছে সেটিকে নিষ্পত্তি করতেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার নিশ্চিত করা হবে। গুমের মাধ্যমে হাজার হাজার মানুষকে সাদা পোশাকধারী বলেন বা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত এবং তারপর তারা কোনোদিন আর ফিরে আসতো না। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাসপোর্ট অফিসে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। বাট এইটা আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই। এই ঘটনাগুলি ঘটে গেছে কিন্তু আমাদের এবং এই ডিজি বা এদের আসার আগেই। বাট এটার আস্তে আস্তে এখন যে সময় আমরা নতুনভাবে ইস্যু করতে যাচ্ছি, আবার তা গোটা টেনিউর শেষ হয়ে যেতেছে, সেই সমাবেশ দেওয়ার সময় আমরা এই জিনিসটা চেক করে দিচ্ছি। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ব্যবসায়ীকে আটকে টাকা নেয় গাজীপুরের শ্রীপুর ফাঁড়ি ইনচার্জ ক্লোজড। আমন্ত্রণ আবারও দুপুরের 21 সংবাদে।
গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে আটক করে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে মাওনা ফাঁড়ি ইনচার্জ আব্দুল কুদ্দুসকে ক্লোজ করা হয়েছে। পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক জানান, অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গেল 4 জানুয়ারি শ্রীপুরের চকপাড়ার হানু মার্কেট এলাকা থেকে মোবাইল ব্যবসায়ী সবুজ সরকারকে আটক করে মাওনা ফাঁড়ির ইনচার্জ। পরে তাকে ফাঁড়িতে নিয়ে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। একসময় সুখ্যাতি ছিল এদেশের চিনির, রপ্তানিও হতো বিভিন্ন দেশে। তবে সেই দিন গেছে অনেক আগেই। সময়ের সাথে সাথে কমেছে উৎপাদন, লোকসান গুনতে গুনতে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। তবে আশার কথা, 4 বছর পর চালু হচ্ছে কুষ্টিয়া সুগার মিলের চাকা। 60 বছর আগে গড়ে উঠেছিল এই সুগার মিলটি। নানা চ্যালেঞ্জ নিয়েই সামনে এগুতে চায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চিমনি দিয়ে অনবরত বের হতো আখের রস চালের ধোঁয়া, শোনা যেত আখ মারাইয়ের শব্দ আর শ্রমিক কর্মচারীদের হাঁকডাক, পদচারণা। তবে 4 বছর ধরে পড়ে আছে নিস্তব্ধ, নীরব হয়ে। এতদিনে নষ্ট হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতি আর পরিবহনের গাড়ি, ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থাপনা, মরিচা পড়েছে কারখানার শেডে। ক্রমাগত লোকসানের অজুহাতে 2019-20 অর্থবছরে বন্ধ করে দেওয়া হয় মিলটি। কপাল পড়ে আখ চাষি আর কারখানা শ্রমিকদের। আমাদের 40,000 চাষি ছিলাম, আমি এখনো আমার চাষ আছে, আমার এখনো কুসুর দিয়েছি। তবে শর্ত সাপেক্ষে আবারও চালু হচ্ছে সুগার মিলটি। এই খবরে হাসি ফুটেছে সবার মুখে। প্রাথমিক অবস্থায় প্রথম বছর আমরা প্ল্যান্টেশনে যাব, তারপরে বছর হয়তো বিমারি হবে আর কারখানার, এরপরে 3rd বছর, মানে যদি মনে করি যে আজকেই আমি রেডি, তাহলেও 3 বছর। এখানে যদি 10টা লিভার লাগে, এই আখ চাষ করলে দেখা যাচ্ছে 30টা লিভার এই জমিতে কর্ম করতে পারছে, কর্মসংস্থান বাড়বে, তাতে আমাদেরও সুবিধা হবে। তবে মিলের নতুন যন্ত্রাংশ বসানো সহ রয়েছে আখ চাষের চ্যালেঞ্জ। এই মিল চালু করতে হলে এখন মেন হলো মাঠ কর্মী লাগবে, সার ফাঁস লাগবে, রাসায়নিক সার লাগবে, আপনার বীজ লাগবে এবং কৃষিবিদ লাগবে এবং ফিল্ডম্যান লাগবে এবং 8টা সাবজোন চলমান করতে হবে। চ্যালেঞ্জ থাকলেও আশাবাদী কৃষি বিভাগ। বাংলাদেশের অন্যান্য চিনিকলের মতন এখানেও যদি সেইভাবে সুযোগ সুবিধা চাষিদের মাধ্যমে মাঝে পৌঁছে দেওয়া যায়, তাহলে এই মিলে আবার কাঁচামাল উৎপাদন করে এই মিলের চাকা সচল করা সম্ভব। সুগার মিলটি চালু হলে কৃষকদের পাশাপাশি কর্মসংস্থান হবে এ অঞ্চলের লাখো মানুষের, গতি আসবে জেলার অর্থনীতিতে। মুকুল খান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কুয়াশার দাপট আর শীতে জুবুথুবু উত্তরাঞ্চল সহ সারা দেশ। গরম কাপড়ের দোকানে বেড়েছে বেচাকেনা। হাসপাতালে ভিড় করছেন শীতজনিত রোগে আক্রান্তরা। বেশি দুর্ভোগে রয়েছে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। যশোরে বোরোর বীজতলার ক্ষতির আশঙ্কায় কৃষকরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। দিনে ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যা নামতে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা জেলা। গত কয়েকদিন ধরে তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তেঁতুলিয়ায় সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। মৌলভীবাজারে দীর্ঘ সময় পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, সাথে রয়েছে কুয়াশা। কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। এ অবস্থায় গরম কাপড়ের দোকানে বেড়েছে ভিড়। ভোগান্তিতে চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। আমাদের শ্রীমঙ্গল অনেক ঠান্ডা, সরকার যদি আমাদেরকে কোনো সাহায্য করে, কম্বল দেয়। দক্ষিণের জেলা ঝালকাঠিতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। বেশি দুর্ভোগে দিনমজুর, বয়স্ক ও শিশু। হাসপাতালগুলোতে ভিড় করছেন শীতজনিত রোগে আক্রান্তরা। কুয়াশা, তারপরে সব দিক দিয়ে একটু বেশি ঠান্ডা পড়ছে। শীতের যন্ত্রণা আমরা সুস্থ কাজ করতে পারতেছি না। চুয়াডাঙ্গায় কুয়াশা ও ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষ। ঠান্ডার কারণে খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবীদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ঠান্ডায় মানুষ কাজ করা খুব সমস্যা হয়ে যাচ্ছে। যশোর অঞ্চলে শীতের পাশাপাশি বেড়েছে কুয়াশা। লাগাতার কুয়াশায় বোরোর বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। তারা বলছেন, আরও কয়েকদিন কুয়াশা অব্যাহত থাকলে ক্ষতির মুখে পড়তে হবে। কুয়াশা পড়ে এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, বীজগুলো পাতা লাল হয়ে মারা যাচ্ছে।
এ অবস্থায় ধানের চারাগুলো কোল্ড ইনজুরি থেকে রক্ষায় নানা পদ্ধতি অবলম্বন করছেন কৃষকরা। রাত থেকে সূর্য ওঠা না পর্যন্ত পলিথিন দিয়ে মুড়িয়ে রাখছেন ধানের চারা। আমি পলিথিন দিয়ে 3 দিন পরের থেকে ঢেকে এই পর্যন্ত রাখেছি। যদি পলিথিন দিয়ে ঢাকিয়ে দেওয়া হয় তাহলে ওইটার সবুজ থাকবে। শঙ্কিত কৃষি বিভাগও কোল্ড ইনজুরি সহ ছত্রাক প্রতিরোধে কৃষকের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। রাত্রিবেলা কুয়াশা পড়ে, সেক্ষেত্রে পাতাতে লাল হয়ে যায়। এই জন্য আমরা কৃষকদেরকে যেটা বলছি যে ছত্রাকনাশক, বিশেষ করে বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার করতে বলছি। সালমেশন কোম্পানি ওইটা দিয়ে আমরা তাদেরকে দিতে বলছি এবং সকালবেলা কুয়াশার চারার উপর যে কুয়াশা পড়ে সেটা ভেঙে দিতে বলছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে যশোর জেলায় 1377 হেক্টর জমিতে বোরো বীজতলা প্রস্তুত করা হয়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ফ্রেঞ্চ সুপার কাপের হ্যাটট্রিক শিরোপা জিতল পিএসজি। আবারও আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে। এবার আভিবা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সুগন্ধি লিলিয়াম ফুলের পরীক্ষামূলক চাষে সফল মাদারীপুর হর্টিকালচার। দেশে এই ফুলের ব্যাপক চাহিদা থাকায় বিদেশ থেকে আমদানি করতেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে দেশের বেশ কিছু জায়গায় লিলিয়াম ফুলের চাষ শুরু হয়েছে। সুগন্ধি এই ফুল দেখতে প্রতিদিন হর্টিকালচারে ভিড় করছেন ফুলপ্রেমীরা। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অপরূপ সৌন্দর্য, নজরকাড়া রং আর ঘ্রাণের কারণে বিশ্বজুড়ে চাহিদার শীর্ষে লিলিয়াম ফুল। ফুলগুলো আকারে বড়, সুগন্ধময়। সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল এবং বেগুনি সহ নানা রঙের হয়ে থাকে এই ফুল। দেশে ব্যাপক চাহিদা থাকায় শীতপ্রধান দেশ থেকে আমদানি করা হলেও বর্তমানে অনেক জায়গায় চাষ হচ্ছে লিলিয়াম ফুল। মাদারীপুর হর্টিকালচারের ছোট্ট একটি জমিতে অপরূপ সৌন্দর্য, নজরকাড়া রং নিয়ে সারি বেঁধে দাঁড়িয়ে আছে লিলিয়াম ফুল। আর এ ফুলের সুগন্ধে বিমোহিত হচ্ছেন দর্শনার্থীরা। নেদারল্যান্ডস থেকে আনা বীজ বপনের মাত্র 55 দিনেই গাছে ফুল আসে। ফুলটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে। এটা বিদেশি একটা ফুল, তো আমরা চাই মাদারীপুরে আরও এরকম ব্যতিক্রম কিছু হোক। নতুন একটা বিদেশি ফুল দেখে আমার খুবই ভালো লাগছে। ফ্যামিলির সবাই খুব এনজয় করেছে। লিলিয়াম ফুলটার নাম শুনেছি, মানে কখনো দেখিনি। নতুন একটা ফুল দেখলাম, ভালোই লাগছে। এটা আসলে বাইরের ফুল। সম্প্রতি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান লাল তীর সিড লিমিটেডের সহায়তায় লিলিয়ামের 50টি কন্দ রোপণ করে হর্টিকালচার সেন্টার। পরীক্ষামূলক চাষের জন্য আমদানি করে বেশ কয়েকটি হর্টিকালচারে ফুলের বাল্ব সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। ফুলটা বিভিন্ন এখানে যারা নার্সারি আছে, যারা কৃষক আছে, তারাও দেখেছে, তারা এটা চাষ করতে আগ্রহ। কারণ একটা ফুল মিনিমাম ঢাকা শহরে 200 থেকে 250 টাকা বিক্রি হচ্ছে, তো এটা বিক্রি করে তাদের লাভ হচ্ছে। এদিকে বাণিজ্যিকভাবে লিলিয়াম ফুল চাষ করে কৃষকরা লাভবান হবেন বলে মনে করছে মাদারীপুর হর্টিকালচার কর্তৃপক্ষ। কন্দ থেকে করা যায় এবং আবার কখনো এটা টিস্যু কালচারের মাধ্যমে প্রপাগেশন করা হয়। আমাদের এখানে টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে আমরা অলরেডি প্রপাগেশনের কাজ শুরু করেছি। এলাকার যে যারা ফুল ব্যবসা করে এবং যারা ফুল চাষি আছে এবং যারা দর্শক আছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে। লিলিয়াম ফুল বাণিজ্যিকভাবে চাষ করতে পারলে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বাঁচবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছে 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, সঙ্গে যাচ্ছেন 6 ব্যক্তিগত চিকিৎসক। গুমের অভিযোগে হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা। রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা সম্ভব নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।